এখানে যে কলা ছাতু গুড় এগুলো দিয়ে এখন পুজো দিব। তো বাসন টাসন সব মেজে নিয়ে আসলাম। ওম নমঃ শিবায়। আর ভাত এই হচ্ছে আজকে রান্না বান্না। এখন আপনাদের দাদাভাইকে দিয়ে দেবো খেয়ে ফেলে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন। আশা করছি সকালে সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালোই আছি। আর সকাল থেকে রান্না বান্নার তোড়জোড়, আপনাদের সামনে আসতেই পারিনি যে আপনাদেরকে গুড মর্নিং জানাবো। এতটুকু বলারও আমার সকাল থেকে সময় ছিল না, কারণ ছেলে বেরিয়ে গেল। যে সব রান্না টান্না করে খাইয়ে দাইয়ে পাঠালাম। আর বাসি কাজ যেগুলো সব কমপ্লিট হয়ে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ঘরটর মোছা হয়ে গেছে, উঠোন ঝাড় হয়ে গেছে। আর পুজোটা দিব, পুজোটা এখনও দিইনি, কারণ অনেক সকাল থেকেই রান্না শুরু করেছি, ও যেহেতু যাবে বলে। আর ওকে হচ্ছে টকের ডাল আর আলু ভাজা করে খাইয়ে পাঠিয়েছি। আর এখন বাকি রান্নাগুলো সব করে নিচ্ছি, যেহেতু আজকে চৈত্র সংক্রান্তি, চড়ক পুজো। তো আজকে তো আমাদের পুরো নিরামিষ করতে হয়, সব রকমের অনেক রকম রান্না। এই জন্যই যে সকাল থেকে এগুলো সব গতকাল রাতে কিছু কেটে রেখেছিলাম, আর সকাল থেকে কতগুলো কেটে টেটে তারপরে যে রান্না বসিয়ে দিয়েছি। এখন ও তো খেয়ে গেছে, এখন বাকি রান্নাগুলো করছি। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। এখানে আলু ভাজা করেছি, আর এখানে করেছি লাউ দিয়ে তিতা ডাল। লাউ করলা, এটা খুব টেস্ট হয়, ঘি টি দিয়ে সব কিছু দিয়ে করতে হয়। তিতা ডাল এটাও হয়ে গেছে। আর বন্ধুরা, এই হলো আমের ডাল, আম দিয়ে টক ডাল। তো এখানে যে এঁচড় বসিয়ে দিয়েছি ভাপ দিতে। আর এখানে যে সজনে, কি অন্ধকার লাগে না এই জায়গাটা, জানলাটা বন্ধ হয়ে যায় হাওয়াতে। তো এই যে সজনেও প্রায় হয়ে গেছে, টক ডালও তো হয়ে গেছে, দেখিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে টমেটো কেটে নিয়েছি, চাটনি করব। বারবার যদি হাওয়া দেয় কি করে রান্নাটা করব আমি, বলুন তো। বারবার জানলা বন্ধ হয়ে যাচ্ছে, আর ঘর হয়ে যায় অন্ধকার। দিনের বেলা লাইট জ্বালালেও ঘর অন্ধকারই লাগে। আর এই যে সব কেটে নিয়েছি, এঁচড় নামিয়েছি বয়েল করে, ভাপিয়ে। আর এই যেগুলো সব কেটে নিয়েছি, সব রান্না হওয়ার পরে তারপরে আমি দেখাচ্ছি যে কি কি রান্না করছি। তো চলুন, এটার মধ্যে তো চাটনি বসিয়ে দিয়েছি টমেটোর, হচ্ছে হোক, পরে একবারে দেখাবো। তো এখন গিয়ে যে আমাদের পাশের বাড়ি যেই দোকানটায় আমি যাই, সেই দোকানের বাড়ির থেকে যে নিম পাতা নিয়ে এলাম। ছিল আমার কাছে, সেগুলো নষ্ট হয়ে গেছে অনেক দিনের, তো এই যে নিয়ে এলাম এগুলো। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজায় বাঁশি, ভালোবাসি ভালোবাসি। বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাব পুজো দিয়ে দেবো স্নান করে। এখন বাজে 9:45। তো সব রান্না কমপ্লিট। তো এখন যাই, গিয়ে পুজোটা দিয়ে নিই। এই যে এখানে কতগুলো বাসন মেজে এখানে রেখে দিলাম উপুর করে। আর গ্যাস ট্যাস সব কিছু মোছা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে স্নান করে চলে এসেছি এখন পুজো দিতে। আর এই যে সব রেডি করে নিচ্ছি এখানে। তো আমাদের এগুলো দিয়ে পূজা দিতে হয় আজকে। যে এখানে সব রকমের ফুল আছে, ধুত্রা ফুল বাবা ভোলানাথের জন্য, এখানে অপরাজিতা, এই যে অপরাজিতা, এদিকে আছে কলকি ফুল, গাঁদা ফুল, জবা ফুল, স্থলপদ্ম, অনেক ফুল পেয়েছি। আর এর মধ্যে আছে পুরো বেলপাতা, এর মধ্যে সব বেলপাতা আছে। এই যে অনেক বেলপাতা। আর এখানে যে কলা ছাতু গুড় এগুলো দিয়ে এখন পুজো দিব। তো বাসন টাসন সব মেজে নিয়ে আসলাম। এই যে আরও জবা ফুল মা নিয়ে এসে দিল, এতগুলো জবা, প্রচুর ফুল আজকে, ফুলের কমতি নেই, ফুল বেলপাতা প্রচুর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চন্দনগন্ধ পুষ্পাঞ্জলি নমো শ্রী শ্রী মাতা সরস্বতী নমো। চন্দনগন্ধ পুষ্পাঞ্জলি নমো শ্রী শ্রী মাতা দক্ষিণা কালিকা। তো পুজো কমপ্লিট করে ফেললাম। কত সুন্দর লাগছে না, ফুলে ফুলে আসনটা একদম ভরে আছে। আর বেশি ফুল দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে।
কি দারুণ লাগছে, নানান রকমের ফুল। শিব ঠাকুরকেও দিয়েছি ধূত্র, কলকি, অপরাজিতা সব কিছু দিয়ে, ভীষণ ভালো লাগছে। স্থলপদ্মও পেয়েছি। কি করছি, সব সাজিয়ে বসেছি খাবার দাবার। আজকে সংক্রান্তি, পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ না, আজকে সংক্রান্তি, সব নিরামিষ রান্না। এই যে শুধু এই যে এগুলো সব রান্না করেছি। এখানে করেছি নিম বেগুন, আলু ভাজা, তারপরে করেছি হচ্ছে ঢেঁড়স আলু ভাজা, করেছি সজনে ডাঁটা আলু দিয়ে চচ্চড়ি, করেছি আম দিয়ে টকের ডাল, তারপরে করেছি লাউ আর করলা দিয়ে তিতো ডাল, করেছি টমেটোর চাটনি, আর এখানে এঁচোড় আর ভাত। এই হচ্ছে আজকে রান্না বান্না। এখন আপনাদের দাদাভাইকে দিয়ে দেবো খেতে। পুজো দিয়ে আসলাম, এখন খেতে দিয়ে দেবো। তো চলুন আগে খেতে দিয়ে নিই। তো এই যে ঘরে এসে আপনাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি খেতে। এই যে খাচ্ছে এখনও। ওর খাওয়া দাওয়া হলে তারপরে পরে আমি খাবো। আমি তো সকাল থেকে উপোস আছি, পুজোটা আগে দিয়ে নিলাম। কি কি লাগবে বলবা। এখন এই যে খেতে দিয়ে দিলাম, ওকে খাচ্ছে। তো বলছে এত কিছু দিয়ে কি করে খাবো এতগুলো। আমি বললাম আস্তে আস্তে খাও, যেটা যেটা মনে হয় সেটা সেটা খাও, কিন্তু আজকে খেতেই হয় এগুলো। না, আমি দু একটা বেশি রান্না করেছি, কারণ এতটা করার দরকার ছিল না। নিরামিষ আইটেম না ভালো লাগে বেশ অনেক রকম। কেমন হয়েছে? ঘি দিয়েছি, আদা বাটা, অনেক কিছু। শুভ দুপুর বন্ধুরা। তো সিনেমা দেখছিলাম অনেক দিন বাদে। সিনেমাটা ভালোই লাগছে, প্রতীক আর ভিক্টর ব্যানার্জি, চিরঞ্জিত, শতাব্দীর। তো অনেক দিন বাদে সিনেমাটা দেখলাম, ভীষণ ভালো লাগছে। পুরনো সিনেমাগুলো না মানে দেখতে খুব ভালো লাগে। তো এই যে এখন এন্টারটেনমেন্ট চলছে, ভাবলাম যে খেয়ে নিই। আর অনেকটা বেলা হয়ে গেছে, এখন ঘড়িতে 3:20 হয়েছে। এইভাবে তো উল্টো দেখাচ্ছে, দাঁড়ান দেখ। এই যে 3:20 বেজে গেছে। আর এবারে যাচ্ছি খাওয়া দাওয়া করে নিই, কারণ আরও বেলা হয়ে গেলে তখন খাওয়াটা ঠিক হবে না। সকালে পুজো টুজো দিয়ে এসে আপনাদের দাদাভাইকে খেতে দিয়ে আমার খেতে খেতে একটু দেরি হয়ে গেছিলো, এই জন্য খিদেটা পাচ্ছিল না। আর তার মধ্যে হচ্ছে সেটার থেকেও বড় কথা, আমার ভাত খাওয়ার পরে তারপরে যে প্রসাদ খেয়েছি। আজকে ছাতু কলা গুড় দিয়ে মেখে খেতে হয়। আর আজকে আর ফল টল দেওয়া হয়নি ঠাকুরকে। আগামীকাল ফল দেওয়া হয়েছে, মানে কলা। আগামীকাল নববর্ষে আবার ঠাকুরকে সব কিছু দিয়ে পুজো দেওয়া হবে। আজকে এগুলো দিতে হয় আমাদের, ছাতু গুড় কলা টলা সব দিতে হয়, যেহেতু সংক্রান্তি। আর প্রসাদটা মেখে তারপরে খেতে হয় সবাই, বাড়ির সবাইকে। তো চলুন আগে ভাতটা বেড়ে নিই। আর এত সকালে আমি অনেক কিছু খেয়েছি জন্য দুপুরবেলা আর এত কিছু নিচ্ছি না, কারণ এত খাওয়া যায় না বেশি কিছু। সকালে খেয়েছি। এখন এই যে চাটনি নিয়ে নিলাম, থালার মধ্যে নিয়ে নিয়েছি। আর এখানে নিম বেগুন নিয়েছি, এঁচড় নিয়েছি, এখানে নিয়েছি তিতা ডাল। সকালে টক ডাল সজনে এগুলো সব খাওয়া হয়ে গেছে আমার। আর ঢেঁড়স আলু ভাজা সব খেয়েছি সকালবেলা, এই জন্য আর আমি মানে নিলাম না, ওগুলো এত খাওয়া যায় না। তো এখানেই বসি, এই ঘরে বসে বসে খাবো, কারণ সিনেমাটা দেখতে দেখতে খাবো। আজকে ভালো লাগছে দেখতে বেশ। ডালটাও নিয়ে আসলাম। এবারে খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। শুভ বিকেল বন্ধুরা। এখন যাচ্ছি মোবাইলের রিচার্জ করাতে। তো যে রাস্তার সামনের দোকান, ওইখান থেকেই করাই, অনলাইনেও করানো হয়। তো এখন করিয়ে দেবো। ছেলের ফোনেও শেষ, আমার ফোনেও শেষ। ওয়াইফাইয়ের জন্য ভিডিও টিডিও আপলোড করা যাচ্ছে, কিন্তু কথা বলা যাচ্ছে না। তো এর জন্য বেরিয়ে পড়লাম। পুরো রাস্তা ফাঁকা, কেউ নেই। পেছন পেছন এই যে কালটু আসছে, কালটু আসছে আমার পেছন পেছন। ভোটের প্রচার চলছে এখন। তো ফোনে রিচার্জ করিয়ে চলে এলাম বাড়িতে। আসার সময় যে ইমার্জেন্সি লাইটটা নিয়ে আসলাম, মানে বাল্ব, যেটা কারেন্ট গেলে জ্বলে। আর অনেক দিন থেকে আনবো করছিলাম, কারণ কারেন্ট গেলে খুব রান্নার অসুবিধা হয়ে যায়, খাওয়া দাওয়ার প্রবলেম হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এই জন্য এই যে নিয়ে এলাম, ওই দোকানেই পাওয়া যায় সব কিছু। নিয়ে এসেছি, এটা লাগাতে হবে। ছেলে আসলে ছেলেকে দিয়ে লাগাবো। আর এখন বিকেল হয়ে গেছে, আর একটু পরে সন্ধেবাতি দিব। আর কাপড় চোপড়ও তুলে ফেলেছি, বাসন নিয়ে এসেছি, যে এক ঝুড়ি বাসন, এগুলোকে গোছাতে হবে এখন। তো বন্ধুরা সন্ধেবাতি দিয়েছি অনেকক্ষণ আগে, এখন বসে আছি। ছেলে এলো বাড়িতে, আসার পরে ও একটু রেস্ট টেস্ট করে তারপরে আবার গেল, ওর একটা কাজে যেতে হলো বাইরে।
দরকারের জন্য। আর আপনাদের দাদা ভাইয়ের ভরসা করছি, এখন আসবে, তারপরে চা করব, চা করে খাবো। আর ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জানাই অগ্রিম নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সামনের মানে আগামী বছরটা যেন আপনাদের সবার খুব ভালো হয়, সুন্দরভাবে কাটে, নতুন বছর ভালোভাবে কাটান। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, আর আমাদের প্রত্যেকেরই যেন বছরটা খুব সুন্দর যায়, মানে রোগ ব্যাধি অসুখ বিসুখটা যেন কম হয়। কারণ এই মানে 26 সালটা, মানে 26 বলছি, ইংরেজি সালটা মানে বাংলা সালটাতেও মানে খুব মানে আমিও তো নিজে ভুগেছি অনেক বাবা, একটার পরে একটা যা হয়েছে। তাই ঈশ্বরকে বলি যে রোগ ব্যাধিটা কম যেন হয়, আর বিপদ আপদটা যেন না হয়, এতটুকুই বলার ঈশ্বরের কাছে। তো কালকে তো গণেশ পুজো, হালখাতা, পয়লা বৈশাখ। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। আর ছোটদের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, আর বড়দেরকে প্রণাম নববর্ষের। তো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, আজকের মতো টাটা।